কখনো কখনো জীবনের পরীক্ষা দিতে দিতে এমনও সময় আসে যখন সবরের বাঁধ ভেঙে যায়। পরীক্ষা দিতে দিতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়, আর চলার পথ এত কঠিন হয়ে যায় যে আমাদের জীবন অন্ধকারে ভরে ওঠে, আর আশা দুর্বল হয়ে যায়। আর এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তার রহমতের দরজা খোলেন। যখন আমরা সবরের পরীক্ষায় পৌঁছে যাই, তখন আল্লাহ আমাদেরকে একা ছাড়েন না। তিনি আমাদের মনে শান্তি দান করেন এবং আমাদেরকে তার রহমতের ছায়ায় ভরিয়ে দেন। সবরের পরে স্বস্তি অবশ্যই মিলে। তাহলে চলো আমরা সেই রকম কিছু ইশারার কথা জানব, যেখানে আল্লাহ সবরের পরে আমাদের সফলতার ইশারা দেন এবং আমাদের মন প্রশান্তি লাভ করে। এটা ভেবে যে আমাদের মন সবরের পর শান্তি অবশ্যই পায়, এবং আল্লাহ তাআলা এটা বুঝিয়ে দেন যে আমি ধৈর্য ধারণকারীদের সাথেই আছি। আমি ধৈর্য ধারণকারী আমার প্রিয় বান্দাদের সাথেই আছি, তাদের দেখছি এবং শুনছি। মনে রাখবেন, ঈমান হলো এমন এক শক্তি যা আমাদের সফলতার চরম পর্যায়ে পৌঁছে দিতে সাহায্য করে। তাই নিজের ঈমানকে মজবুত করে ধরে রাখার চেষ্টা করুন। তারপর সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিন। তিনি সঠিক সময়ে উত্তম জিনিস আপনাকে ঠিক দিয়ে দেবেন। যেমন আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে জীবন্ত রেখেছিলেন। কেন জানেন? কারণ হযরত ইউনুস আলাইহিস সালামের ঈমান মজবুত ছিল এবং তার বিশ্বাস ছিল যে তার আল্লাহ তাকে অবশ্যই মুক্ত করবেন, আর সেটাই হয়েছিল। আরো যেমন হযরত মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্রকে মাঝখানে রাস্তা বানিয়ে দিয়েছিলেন, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চাঁদকে দুই টুকরো করে দিয়েছিলেন। এভাবেই তিনি তো আমাদের বোঝার জন্য কত রকমের নিদর্শন আমাদের দিয়েছেন, কোরআনের মধ্য দিয়েছেন। তাহলে কেন আপনি ধৈর্য হারাচ্ছেন? আপনার চাওয়াটি কি খুবই কঠিন যে আপনি ভাবছেন আপনি সফল হবেন না? ভয় পাবেন না, আল্লাহ সর্বশক্তিমান। তিনি আমাদের এবং সমস্ত দুনিয়ার সৃষ্টিকর্তা। তিনি সবই দেখছেন ও শুনছেন, এবং আপনি যেটা চাইছেন তিনি সেটা আপনাকে দেবার জন্যই আপনাকে নানা রকম ওসিলা দিয়ে পরীক্ষা করছেন। আর আপনার পরীক্ষা শেষ হবার মুখেই। তারপর তিনি আপনার সমস্ত কষ্ট, দুঃখ, বেদনা শেষ করে আপনার অন্তরকে প্রশান্তি দান করবেন, আর তার রহমত দিয়ে আপনার জীবনকে ভরিয়ে দিবেন। আর এখন আপনি যে সমস্যায় ভুগছেন সেটাও আল্লাহর দেয়া, আর আপনার জীবনের এই সমস্যা দেওয়ার পিছনে কোনো না কোনো হিকমত অবশ্যই রয়েছে। আল্লাহ তাআলা এই সমস্যা বিনা কারণে তো দিতে পারে না, আর এটার কারণ আপনি অবশ্যই সময়ের ব্যবধানে বুঝতে পারবেন, আর তখন আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকবেন। তাই আপনি বিশ্বাস রাখুন আল্লাহর উপরে। ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত খারাপ নিয়ামত ভালো নিয়ামতে পরিণত হয়ে যাবে, আর আপনার জীবন শান্তিতে ভরে যাবে। তিনি যখন আপনাকে কষ্ট দিতে পারেন, তো তিনি আপনাকে শান্তি কেন দেবেন না? তিনি যখন একটি নুড়ি পাথরকে বিশাল পাথরে পরিণত করতে পারেন, যখন তিনি আসমান ভেদ করে জমিনে বৃষ্টি বর্ষণ করতে পারেন, যখন তিনি ফুল থেকে ফল আর ফলের বীজ থেকে বিশাল গাছ সৃষ্টি করতে পারেন, তো তিনি আপনার দোয়া কেন কবুল করতে পারবেন না? বলুন। যখন দেখবেন আপনি পড়তে গিয়ে উঠে দাঁড়িয়েছেন, তখন বুঝবেন আল্লাহ আপনার দোয়ার মাধ্যমে আপনাকে ধরে নিয়েছেন। আল্লাহ যদি আপনাকে কিছু নাই দিতে চাইতেন, তাহলে আপনাকে হাত তুলে জায়নামাজে দোয়া করার তৌফিকও কেন দিতেন? আল্লাহর ইশারা ঠিকই আপনার আশেপাশে ঘোরাঘুরি করছে, কিন্তু সেটা এখন আপনি বুঝতে পারছেন না। এখন আপনি বুঝতে না পারলেও কিছু দিন পরে সেই ইশারাগুলোকে অবশ্যই বুঝতে পারবেন, স্পষ্টভাবে বুঝতে পারবেন, আর আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তাই যখন আপনি দোয়া চাইছেন, তো মজেজার বিশ্বাস রাখুন। তারপর দেখবেন দোয়া শেষ হতেই মজেজা হয়ে যাবে। এটা মনে রাখবেন,
আল্লাহ তাআলা কুন বললেই আপনার দোয়া কবুল হয়ে যাবে। আপনার দোয়াগুলো আল্লাহ তাআলা রোধ করার জন্য দোয়ার খেয়াল আপনার মনে দেননি। তিনি তো আপনাকে এতটা ভালোবাসেন যে তিনি আপনাকে পরীক্ষায় ফেলেন, যে আপনার ভালোবাসা তার প্রতি কতটা সেটা জানার জন্য। তিনি দেখেন যে কষ্টের মধ্যে তার বান্দা তাকে ডাকে কিনা, আর সেই সময়ের অপেক্ষা করেন যখন আপনি তার কাছে দুহাত তুলে চোখের পানি ফেলে মন উজাড় করে সব কথা খুলে বলেন। আর তখনই তিনি আপনার জীবনের সেই সমস্ত কষ্টের স্বস্তি তৈরি করে রাখেন আর সঠিক সময়ে অপেক্ষা করেন, আর তিনি সেটা দেন যেটা আপনি কল্পনাও করেননি। যেটা আপনার জন্য তিনি নির্ধারণ করেছেন সেটার জন্যই তিনি আপনাকে তার কাছে চাওয়ার তৌফিক দিয়েছেন। যেটা আপনার সেটাই আপনাকে দিয়ে তিনি তার কাছ থেকে দোয়াই চাইয়ে নেন, আর যেটা আপনার জন্য নয় সেটার খেয়াল আপনার মন থেকে সরিয়ে দেন। দোয়া হলো সেই ওসিলা যেটার মাধ্যমে আপনি আপনার মনের অবস্থা জাহির করতে পারেন আর আপনার মনকে সান্ত্বনা দিতে পারেন। দোয়ার মাধ্যমে সবই হয়। আল্লাহ তাআলা আপনার নসিবকেও বদলে দিতে পারেন এবং দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার খুব নিকটবর্তী হয়ে যেতে পারেন। আজকের ভিডিওটিতে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।